একটি মন্দির যেখানে আজও লক্ষ লক্ষ মানুষ মানত পূরণ করতে মাইলের পর মাইল হেঁটে আসেন। একটি পুকুর যার জলকে অনেকে অলৌকিক বলে বিশ্বাস করেন। আর একটি শিবলিঙ্গ যেটিকে মানুষ নয় স্বয়ং মহাদেব নিজেই প্রকাশ করেছিলেন বলে জনশ্রুতি। কিন্তু প্রশ্ন হলো, বাবা তারকনাথের আসল ইতিহাস কি? তারকেশ্বর নামটি এলো কোথা থেকে? দুধপুকুরের রহস্যই বা কি? এর এমন কোন অজানা ঘটনা রয়েছে যা আজও হাজার হাজার ভক্তকে অবাক করে দেয়? আজ আমরা ফিরে যাই কয়েকশো বছর আগের বাংলায়, যেখানে শুরু হয়েছিল বাবা তারকনাথের অলৌকিক কাহিনী। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় তারকেশ্বর আজ শুধু একটি তীর্থস্থান নয়, এটি কোটি ভক্তের অটুট বিশ্বাসের কেন্দ্র। শ্রাবণ মাস হোক কিংবা মহাশিবরাত্রি, এখানে মানুষের ঢল নামে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যে শিবলিঙ্গকে আমরা আজ বাবা তারকনাথ বলে পূজা করি, তার আবির্ভাবের ইতিহাস অনেকেই জানেন না। জনশ্রুতি অনুযায়ী বহু শতাব্দী আগে এই অঞ্চল ছিল জঙ্গলে ঘেরা। সেখানে এক গরু প্রতিদিন একটি নির্দিষ্ট স্থানে গিয়ে নিজে থেকেই দুধ বর্ষণ করত। গরুর মালিক বিষয়টি দেখে অবাক হয়ে যান। একদিন সেই জায়গাটি খুঁড়তেই মাটির নিচে প্রকাশিত হয় একটি প্রাচীন শিবলিঙ্গ। স্থানীয় মানুষের বিশ্বাস জন্মায় এটি সাধারণ কোনো শিবলিঙ্গ নয়, স্বয়ংভূ মহাদেবের প্রকাশ। এই ঘটনার পর থেকেই চারিদিকে ছড়িয়ে পড়ে বাবা তারকনাথের মাহাত্ম্য। ঐতিহাসিক সূত্র অনুযায়ী বর্তমান তারকেশ্বর মন্দিরটি অষ্টাদশ শতকের প্রথম ভাগে নির্মিত হয়। জনপ্রিয় মত অনুসারে অযোধ্যা অঞ্চলের রাজা বিষ্ণু দাস এবং তার ভাই ভারমল্ল এই মন্দির প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর ধীরে ধীরে এটি বাংলার অন্যতম প্রধান শৈব তীর্থক্ষেত্রে পরিণত হয়। আজও প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে মহাদেবের দর্শন করেন। এবার আসি সেই জায়গায় যা নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল, দুধপুকুর। কেন এই নাম? একটি প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে গরুর দুধে শিবলিঙ্গের অবস্থান প্রকাশ পেয়েছিল, সেই ঘটনার স্মৃতিতেই এই পুকুরের নাম হয় দুধপুকুর। আরেকটি লোকবিশ্বাসে বলা হয়, এই পুকুরের জলে স্নান করে এবং ভক্তি ভরে বাবা তারকনাথের পূজা করলে মানত পূর্ণ হয়। অনেকে বিশ্বাস করেন এই জলে স্নান করলে মানসিক শান্তি এবং আধ্যাত্মিক শক্তি লাভ হয়। তবে মনে রাখা জরুরি, এই বিশ্বাসগুলি ধর্মীয় আস্থা ও লোকপ্রচলিত কাহিনীর অংশ। এগুলোর বৈজ্ঞানিক প্রমাণ নেই, কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে এই বিশ্বাসী লক্ষ মানুষের হৃদয়ে অটুট রয়েছে। শ্রাবণ মাস এলেই দেখা যায় হাজার হাজার ভক্ত গঙ্গা থেকে জল সংগ্রহ করে কাঁধে বয়ে নিয়ে খালি পায়ে হেঁটে তারকেশ্বরে আসছেন। এই যাত্রাকে অনেকেই কাওয়াড় যাত্রার আঞ্চলিক রূপ বলে মনে করেন। বিশ্বাস করা হয় এই কষ্টসাধ্য যাত্রা ভক্তির প্রতীক। শরীর যত ক্লান্ত হয়, মন ততই মহাদেবের কাছে সমর্পিত হয়। এই কারণেই লক্ষ মানুষ প্রতি বছর এই কঠিন পথ স্বেচ্ছায় অতিক্রম করেন। অনেক ভক্ত বাবা তারকনাথকে শুধু শিব নয়, জাগ্রত দেবতা হিসেবেও মানেন। এখানে বহু মানুষ সন্তানের জন্য, অসুস্থতার সময়, চাকরি, ব্যবসা কিংবা জীবনের কঠিন সংকটে মানত করেন। আর মানত পূরণ হলে আবার ফিরে এসে পূজা দেন। আরো একটি বিশেষ বিষয় হলো, তারকেশ্বর শুধু পশ্চিমবঙ্গ থেকেই নয়, বাংলাদেশ, অসম, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকেও ভক্তদের আকর্ষণ করে। তারক শব্দের অর্থ যিনি পার করিয়ে দেন। শাস্ত্রে তারক নামটি সেই শক্তির প্রতীক যিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে জীবনকে মুক্তির পথে নিয়ে যান। তাই বাবা তারকনাথ কেবল একটি মন্দিরের দেবতা নন, তিনি ভক্তদের কাছে আশ্রয়, ভরসা এবং মুক্তির প্রতীক। হয়তো এই কারণেই শত শত বছর কেটে গেলেও তারকেশ্বরের ঘণ্টার ধ্বনি আজও একইভাবে প্রতিধ্বনিত হয়। দুধপুকুরের জলে আজও মানুষ বিশ্বাসের প্রতিচ্ছবি খুঁজে পান। আর বাবা তারকনাথের সামনে দাঁড়িয়ে ধনী, গরিব, ছোট বড়, শিক্ষিত, অশিক্ষিত সব পরিচয় মুছে যায়। থেকে যায় শুধু একটাই পরিচয়, আমি একজন ভক্ত। এই বিশ্বাস হয়তো তারকেশ্বরকে শুধু একটি মন্দির নয়, বাংলার আধ্যাত্মিক হৃদস্পন্দনে পরিণত করেছে। আপনি যদি কখনো বাবা তারকনাথের দর্শন করে থাকেন, তাহলে কমেন্টে লিখুন জয় বাবা তারকনাথ। আর এমনই শাস্ত্রসম্মত, ইতিহাস ভিত্তিক ও রহস্যময়
হিন্দু ধর্মের অজানা কাহিনী জানতে এখনই সাবস্ক্রাইব করুন। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা তুলে ধরবো আরো এক বিস্ময়কর তীর্থের অজানা ইতিহাস। হর হর মহাদেব।